হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সোমার দিনকাল চ্যানেল। তো বন্ধুরা, যদিও এটা আমার ব্লগ চ্যানেল, তবুও কিন্তু আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে এলাম। ব্লগ এখন রেগুলার তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারছি না, তো তাই ভাবলাম এখন থেকে যেদিন ব্লগ শেয়ার করতে পারবো না সেদিন আমার ফ্রেন্ডদেরকে রেসিপি শেয়ার করব। তো আজকে আমি শেয়ার করব মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না। আর এটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটি খাবার। তো দেখো, আমি এখানে পুঁই শাকের ডাঁটাগুলো কেটে নিয়েছি, সঙ্গে যে পাতাগুলো ছিল কচি কচি পাতা সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়েছি একটা আলু, কিছুটা কুমড়ো, আর দিয়েছি কিন্তু কটা গাজর। তো এই সব সবজিগুলো একসাথে কেটে নিয়েছি। আর এবার খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে সিটে দিয়ে এই সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো এখানে আমি প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। আর এখানে দেখো, আমি মশলা করার জন্য নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, রসুন থেতো করে নিয়েছি বেটে নিয়েছি, আর নিয়েছি কটা পাকা লঙ্কা। আর এখানে মশলা করার জন্য আমি নিয়েছি কিছুটা সাদা সর্ষে, কিছুটা জিরে, কটা রাঁধুনি, কটা গোলমরিচ, আর নিয়েছি পাকা লঙ্কা। তোমরা যদি চাও এখানে কিন্তু কালো সর্ষেও অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কিন্তু ঝাঁঝটা দারুণ হয়। তো যাই হোক, এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ, যাতে ঝাঁঝটা ভালো হয়। দিয়ে এই সব মশলাগুলো কিন্তু আমি শিলেই পেস্ট করে নেব খুব ভালো করে। আর এদিকে মাছটা আমি এখন ভিজিয়ে দেবো, মাছের মাথাটা আর কি। তো এখানে আছে একটা রুই মাছের মাথা, তোমরা চাইলে এর মধ্যে কাতলা মাছের মাথাও দিতে পারো। কাতলা মাছের মাথা কিন্তু দিলে আরও বেশি টেস্ট হয়। আর এছাড়া চিংড়ি মাছও দিতে পারো। তো চিংড়ি মাছের থেকেও কিন্তু মাছের মাথা দিলে পুঁই শাকটা আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে দেখো, মশলাগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে সেদ্ধ করে রাখা সবজিগুলো থেকে জলগুলো ঝরিয়ে নিয়েছি। তো এবার মাছের মাথাটা আমি খুব ভালো করে ভাজা করে নেব, পুরো লাল লাল করে কিন্তু এটা ভাজা করে নেব, যাতে একদমই এটা মচমচে হয়ে যায়। তো এখানে মাছের মাথাটা আমি খুব ভালো করে মচমচে করে ভাজা করে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা রাঁধুনি ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটাগুলো একটু হালকা লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো তেলের উপরে হালকা নাড়াচাড়া করে এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। তো এই সব মশলাগুলো একটু হালকা লাল লাল করে আমি ভাজা করে নেব। আর এরপর সেদ্ধ করে রাখা সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এখন আমি এই পুঁই শাকগুলোর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা মাথাগুলো, আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর মিষ্টি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা আমি কষিয়ে নেব।
তো এখানে গ্যাসটা আমি একদমই মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে কিন্তু রান্নাটা করছি। তো এখানে পুঁই শাকটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার যে পেস্ট করে রাখা মশলাটা আমি করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে কিন্তু আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আর এই পুঁই শাকগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো বন্ধুরা, মাছের মাথা দিয়ে গরম গরম পুঁই শাক চচ্চড়ি আমার কিন্তু একদমই রেডি। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপিতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।